দেশজুড়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে হামের ভয়াবহ প্রাদুর্ভাব। ইতিমধ্যে অন্তত ১২টি জেলায় ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত শিশু, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আর এমন পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে সাবেক অন্তর্বর্তী সরকারকে। তাই প্রশ্ন উঠছে, এত শিশুর মৃত্যুর দায়ে কি শাস্তি পেতে যাচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস? সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ৬৭৫ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জনস্বাস্থ্যের জন্য এটি নিঃসন্দেহে এক বড় ধরনের সতর্ক সংকেত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই পরিস্থিতির পেছনে প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী দাবি করেছেন দেশে পর্যাপ্ত টিকা নেই এবং পূর্ববর্তী সরকারের সময় টিকা সরবরাহে ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। মহাখালীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কার্যালয়ে গিয়ে দেখা গেছে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল না, নিয়মিতই শিশুদের টিকা দেওয়া হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রীর বক্তব্য পুরোপুরি সঠিক নয়। অর্থাৎ সমস্যাটা শুধুমাত্র টিকার ঘাটতি নয়, বরং এর চেয়েও গভীরে কোথাও গলদ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই সংকটের মূল কারণ টিকার অব্যবস্থাপনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দেশে প্রায় ২ কোটি এমআর টিকা এসেছে, অথচ লোকবল সংকট, সমন্বয়ের অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে সেই টিকা শিশুদের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। ফলে টিকা থাকা সত্ত্বেও তা কাজে লাগেনি, যার খেসারত দিতে হচ্ছে নিরীহ শিশুদের। এখানেই প্রশ্ন উঠছে, দায়টা আসলে কার? সরকার কি শুধুই দায় এড়িয়ে যেতে পারে? একদিকে মন্ত্রীর বক্তব্য, অন্যদিকে মাঠ পর্যায়ের বাস্তবতা। এই দ্বন্দ্ব প্রমাণ করে স্বাস্থ্য খাতে সমন্বয়ের মারাত্মক অভাব রয়েছে। গত ১.৫ বছরে পরিকল্পনার অভাব, তদারকির ঘাটতি এবং প্রশাসনিক খামখেয়ালিপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একসময় টিকাদানে বিশ্বের রোল মডেল ছিল বাংলাদেশ, সেই অর্জন আজ হুমকির মুখে। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে প্রয়োজন গণটিকাদান কর্মসূচি জোরদার করা, মাঠ পর্যায়ে দক্ষ জনবল বাড়ানো এবং টিকা বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কথা, দায় এড়িয়ে নয়, সমস্যার মূল খুঁজে বের করে সমাধানে এগিয়ে আসতে হবে। কারণ প্রতিটি বিলম্ব মানে আরও একটি শিশুর জীবন ঝুঁকিতে পড়া। এখনই সময় কথার চেয়ে কাজে প্রমাণ দেওয়ার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।